নমস্কার, শুভ দ্বীপ্রহর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ব্রহ্মকমল। আ ইউনিট অফ ডক্টর প্লাস দিতে পারে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আপনারা ভালো থাকতে পারেন। আসলে দেখুন, এরকম আমাদের অনেক সময় হয়ে থাকে যে হয়তো খাবার খাচ্ছেন, খাবার পরে হয়তো ভীষণ অম্বল, গলা বুক জ্বালা, বমি বমি ভাব, বা খাবার খাচ্ছেন না, তাতে করে কিন্তু পেটে একটা ফোলা ফোলা ভাব থাকছে। আসলে আমাদের শরীরের বাইরে মেদ জমলে আমরা সেটা দেখতে পারি, কিন্তু আমাদের শরীরে যখন ভেতরে অভ্যন্তরের বিভিন্ন পার্টসে মেদ জমতে থাকে, সেটা কিন্তু আমাদের দৃষ্টির অগোচরেই জমতে থাকে। যেমন ধরুন, ধমনীতে যদি চর্বি জমে তো সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়ায়। সেরকম আমাদের শরীরের সর্ববৃহৎ একটি অর্গান হচ্ছে গিয়ে লিভার। এই লিভারেও কিন্তু জমতে পারে চর্বি বা মেদ, এবং সেটা জমলে কিন্তু সিরোসিসের মতো, অর্থাৎ লিভার সিরোসিসের মতো একটা সমস্যা দিনের পর দিন এই ফ্যাট জমতে জমতে লিভার সিরোসিস কিন্তু হতে পারে। এবং এই যে টার্মসটা, এটাকে কিন্তু আমরা ফ্যাটি লিভার বলে থাকি। কি কারণে হয় বা হলে আরও কী কী সিমটমস হতে পারে, যাতে করে আপনারা আগে ভাগে বুঝতে পারবেন যে আপনাদের লিভারে এই ধরনের সমস্যাটা হয়েছে। কারণ যেহেতু বললাম যে লিভারটা কিন্তু একটা সর্ববৃহৎ একটি অর্গান, ভাইটাল অর্গান, তো ডেফিনেটলি। এবং আরও একটা পরিসংখ্যান আপনারা শুনলে পর হয়তো অবাক হবেন যে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ এই লিভারের অসুখে মারা যান। সুতরাং এত বড় একটা ভাইটাল অর্গান, এত একটা ফাংশনাল অর্গানের সমস্যা নিয়ে কথা বলতে কিন্তু বুঝতেই পারছেন যে আজকে ব্রহ্মকমল অনুষ্ঠানে আমরা উপস্থিত। অবশ্যই লিভারের সমস্যা হলে আয়ুর্বেদের মাধ্যমে কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, বা লিভারকে ভালো রাখতে গেলে আয়ুর্বেদের হাত কিভাবে আপনারা ধরবেন, সে বিষয়ে সঠিকভাবে আলোকপাত করবার জন্য আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্পর্বিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার দর্শক বন্ধুদেরকে থেকে আমি একটু ক্ষমা চেয়ে নেব। আজকে আমার গলাটা একটু বসে আছে, তবুও আমার পক্ষ থেকে যথাসম্ভব আমি চেষ্টা করব আজকের এই টপিকের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানোর, এবং কিভাবে আপনারা সংযত থাকবেন সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার। একদমই, আমরা সরাসরি রয়েছি, তাই কথা হবে আপনাদের সঙ্গেও। আপনারা কিন্তু 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে টেলিফোন করতে পারেন। বলতে বলতেই কিন্তু বন্ধু এসে গেছেন সঙ্গে। কে রয়েছেন? হ্যালো হ্যালো, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধুদের জন্য বলবো, যারা চাইছেন ফ্যাটি লিভার নিয়ে কোনো রকম কোয়ারিজ আপনাদের রয়েছে, প্রশ্নের উত্তর জানতে চাইছেন, অবশ্যই ফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। আমরা যাই এবারে আলোচনায়। তো এই যে আমরা লিভারের কথা বলছি, লিভারে তো নানা ধরনের সমস্যা হয়, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে কি এই ফ্যাটি লিভার। শুরুতে একটু ফাংশনটা আমরা জানবো, তারপরে অবশ্যই এই ফ্যাটি লিভারটা কেন হচ্ছে সেটা একটু শুনতে চাই। লিভার আমাদের হিউম্যান বডির একটা মেজর অর্গান। সেটা আমাদের যদি আয়ুর্বেদিকলি বলি, সেখানে আমাদের পিত্তের যে অবস্থা, মানে পিত্তটাকে ব্যালেন্স করার পেছনে কিন্তু ভীষণ বড় হাত রাখে। তার সাথে আমাদের যে আমরা যে রোজকার যেই খাবার দাবার খাচ্ছি, খুব যদি সাধারণভাবে বলি, সেখানে যেই পাচন করা বা আমাদের লিভার থেকে যেই জুস সিক্রেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু লিভারের কিন্তু মেজর রোল আছে। এবার আমি বলি যে আজকের যে টপিক ফ্যাটি লিভার, জেনারেলি কি হয়, যখনই আমাদের বডিতে আমাদের বডির সেলসে যখন ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে, সেটা থেকে আমরা ওবেসিটিতে ভুগছি। এইবার যদি ফ্যাট যদি আমাদের কোনো অর্গানসেও তো অ্যাকুমুলেশন হতে পারে, তো সেই ক্ষেত্রে যখন আমাদের লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলছি ফ্যাটি লিভার। প্রত্যেকটা 3টে মানুষের মধ্যে, একটা রিসেন্ট সমীক্ষায় দেখা গেছে যে প্রত্যেকটা 3টে মানুষের মধ্যে একটা মানুষ ফ্যাটি লিভারে ভুগছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না কেন। ইনিশিয়ালি সেটা থাকে অ্যাসিমটমিক, মানে পেশেন্ট সাধারণত বুঝতেই পারে না যে উনি কি আদেও ফ্যাটি লিভারে ভুগছেন কি না। কারণ যেই সিমটমসগুলো বা ইনিশিয়ালি যেই সিমটমসগুলো দেখা যায় না, ফার্দার যেই সিমটমসগুলো আমরা দেখতে পাই, সেগুলি কিন্তু খুব সহজেই আমরা ইগনোর করি বা এতটা গুরুত্ব আমরা দিই না। যেরকম ধরুন, রোজ সকালবেলা ঘুম থেকে উঠি, হালকা একটু হাইপোকন্ড্রিয়াম এরিয়া, রাইট হাইপোকন্ড্রিয়াম মানে পেটের এই ডান দিকের উপরি ভাগটা একটু একটা ভারী ভারী লাগা, একটু হালকা পেইন হওয়া, পেটটা ফেঁপে থাকা, খেলে একটা বদহজম হওয়া, পেটটা ফেঁপে ফেঁপে থাকা, খিদে না পাওয়া,
পেট পরিষ্কার না হওয়া, সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি ইগনোর করে যাই। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা প্রথম থেকে আমরা বুঝতে পারি না। তারপর যখন ফার্দার স্টেজ ওয়াইজ যেটা ক্রনিক হয়ে যায়, তখন কিন্তু আমরা যত সময় নিয়ে রিয়েলাইজেশন হয় ততটা সময় কিন্তু অনেকটাই আমরা রোগটা এগিয়ে যাই। এইবার বলবো এটা টাইপস কত রকমের। যদি আমি বলি ফ্যাটি ইনফিলট্রেশন অফ লিভার, সেটা কিন্তু বেসিক্যালি দেখা যায় দুটো টাইপসের হয়। প্রথমটা হচ্ছে অ্যালকোহলিক, আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক। তো অ্যাজ ইট ইজ অ্যালকোহলিক, যারা অ্যালকোহল মানে এক্সেসিভ মাত্রায় যখন অনেক দিন ধরে ক্রনিক অ্যালকোহলিজমে মানে ক্রনিক অ্যালকোহলিজমে একটা অ্যাডিকশন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ক্রনিক অ্যালকোহলের জন্য একটা হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে নন অ্যালকোহলিক, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন, সেটা হচ্ছে বিভিন্ন কারণের জন্য হয়। যদি আপনি কোনো হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, আপনি যদি ওবেসিটিতে ভুগছেন, আপনার ডায়াবেটিস আছে, বা ধরুন আপনি কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, বা আমাদের মায়েরা যখন তার বিবাহিত জীবনের ইনিশিয়াল ডেজে যদি জন্ম নিয়ন্ত্রণের জন্য এক্সেসিভ পরিমাণে জন্ম নিয়ন্ত্রণ ঔষধি সেবন করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি তাই। এটা কিন্তু বারবার করে বলা হচ্ছে যে আমরা যদি আমাদের যে শারীরিক অসুস্থতা তার সিমটমটা যদি আগে থেকে বুঝতে পারি, তাহলে বোধহয় আমরা সেই রোগটি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবো, বা আমাদের কিছু সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা ওয়াকিবহাল হব। কিন্তু যেখানে সিমটমস থাকে না, সেখানে কিন্তু আমাদের আরও অনেক বেশি মানে সতর্ক হওয়া প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই আমাদের এই অনুষ্ঠান ব্রহ্মকমল, এবং ডেফিনেটলি কিভাবে লিভারকে ভালো রাখবেন আয়ুর্বেদের মাধ্যমে, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু তার আগে কথা বলবো বন্ধুর সঙ্গে। রয়েছেন বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, আমি বালিগঞ্জ থেকে তপতী মুখার্জি বলছি। আচ্ছা, বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু বলতে চাই যে আমি বিকলাই নিয়ে ভীষণ কষ্ট পাই। কি নিয়ে? বিকলাই। বিকলাই, ওকে। বিকলাই, ইউরিন ইনফেকশন। কতদিন ধরে এরকম হচ্ছে, বা কত নিশ্চয়ই অনেক দিন ধরে ভুগছেন? হ্যাঁ, এটা কি হয়, মানে অ্যালোপ্যাথিক ওষুধ খাই কিন্তু কমে না, একটু কমে আবার কিছুদিন পরে ভাই। আচ্ছা মা, আপনার বয়স কত? 65। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। আচ্ছা, আপনার কি আদার্স কোনো সমস্যা রয়েছে? না, ওই সে অনেক আগে এই অ্যালার্জির সমস্যা ছিল, এখন কিছু নেই, ডায়াবেটিসও নেই, এই বয়সকালে যে এরকম সেরকম। ওকে ওকে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন আপনাকে। দেখুন, আপনার এজটা 65, আপনি অনেকদিন ধরে ডিকোলাইট নিয়ে ভুগছেন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন বা অন্য প্যাথির মেডিসিন নিচ্ছেন। যতক্ষণ মেডিসিন নিচ্ছেন ঠিক থাকছেন, কিন্তু তারপর কিন্তু আবার সেই জিনিসটা আপনার ফিরে আসছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে আগে জানতে হবে যে রোগটা কেন হচ্ছে, রোগটা কি সেটা আপনি জানেন, কিন্তু কেন বারবার রিঅকার হচ্ছে সেটা আপনাকে যখন আপনি জেনে যাবেন যে কেন রিঅকার হচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু আপনার এখানেই সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলবো আমাদের দেওয়া যেই স্ক্রিনের নম্বরটা আছে সেটা একটু যোগাযোগ করে নিন। আপনার একটু ইউরিন কালচার, তার সাথে আমি একটু সুগারের রিপোর্ট, আরও কিছু রিপোর্টসগুলো একটু করাতে দেবো। সেই রিপোর্টসগুলো দেখে তারপরে আপনি আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন। যেহেতু এজটা ওনার 65, বাট গলা শুনে একেবারেই মনে হলো না সেটা, কিন্তু তবুও বারবার করে যখন একটা সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছে, মানে সেটা একবার দুবার নয়, বারবার করে, তখন কিন্তু বুঝতে হবে সেখানে কোনো সমস্যা থেকে গেছে, এবং যার জন্যই কিন্তু আপনার এই ইনফেকশনটা, শরীরে যে কোনো ধরনের ইনফেকশনই কিন্তু কোনো রকম শারীরিক অসুস্থতার ইঙ্গিত দেয়। তো সেখানে যখন আপনার ইউরিন ইনফেকশন হচ্ছে, ডেফিনেটলি আপনার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, এবং সেটা যদি আপনি না করেন, আরও যদি কয়েকটা বছর এগিয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়তো অন্য দিকে টার্ন নিতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি চান আয়ুর্বেদের হাত ধরবেন বা আয়ুর্বেদের মাধ্যমে নিজেকে ভালো করে তুলবেন, সুস্থ করে তুলবেন, সেক্ষেত্রে ব্রহ্মকমল কিন্তু আপনাকে দিতে পারে প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা। সেক্ষেত্রে আমি ফোন নাম্বার আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, তাছাড়াও আমি কিন্তু বলে দিতে পারি, সেটি হচ্ছে 6289901791। এটি হচ্ছে গিয়ে একটি নাম্বার। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে গিয়ে 9674749031। এটি আরও একটি নম্বর। তাছাড়া আরও একটি নাম্বার রয়েছে 914714
399402 এই 3টি নাম্বার কিন্তু হেল্পলাইন নাম্বার। আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন যারা কিন্তু এই আয়ুর্বেদের নানান রকম ট্রিটমেন্ট প্রসিডিওরের মাধ্যমে আপনার ইনভেস্টিগেশন প্রথমে, তারপরে কিন্তু প্রপার ট্রিটমেন্টটা দেবেন। এই ইনভেস্টিগেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই যে লিভারের সমস্যার ক্ষেত্রে, লিভারে আমি যেরকম বললাম শুরুতে যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রে বা লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রেই কিন্তু এই যে একটুখানি বমি বমি ভাব বা পেটে ব্যথা এগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ মানে একটা সাধারণভাবে তিনি কিভাবে বুঝবেন যে না এটা এই ধরনের সমস্যাই হচ্ছে, তার কী ধরনের লাইফস্টাইল বা কী কারণে এগুলো হচ্ছে? আমি যেটা বললাম যে এটা লাইফস্টাইল থেকে হতে পারে, যে এরকম অ্যালকোহলিক লিভার, ফ্যাটি লিভার যেটা, সেক্ষেত্রে আপনাকে অ্যালকোহল কনজাম্পশনটা টোটালি বন্ধ করে দিতে হবে। একটু ইন্টারাপ্ট করছি, মানে লিভারের সমস্যা শুনলেই না সবাই ভাবেন যে অ্যালকোহল করেন বা ভীষণ ড্রিঙ্ক করেন বা অ্যালকোহল নেন তার জন্যই হয়তো তার লিভারের সমস্যা, বাট সেটা তো নয়, সেটা তো একটা পার্ট, বাট তাছাড়া আদার্স অনেকগুলো কারণ কিন্তু থাকে। হ্যাঁ, যেটা আমি প্রথমেই বললাম যে একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম নন অ্যালকোহলিকের যে রিজনসগুলো বললাম যে বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, বা যেটা বললাম জন্ম নিয়ন্ত্রণের ওষুধই যদি আপনি কন্টিনিউয়াস সেবন করে থাকেন সেক্ষেত্রে একটা সময় পরে আপনার হতে পারে, বা ধরুন আপনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন বা ডায়াবেটিসে ভুগছেন বা ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন সেই ক্ষেত্রেও আপনার হতে পারে, বা কোনো মেডিকেশন বা ড্রাগস কন্টিনিউয়াসভাবে সেভাবে নেওয়ার জন্যও আপনার সেখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা একটা বললাম। যাদের এরকম হচ্ছে, তো যেই যে ইনিশিয়াল রিজনটা বা কজটা যদি কোনো ভাইরাল ইনফেকশন থেকে হয় তাহলে আগে ওইটার ট্রিটমেন্ট করাতে হবে। যদি আপনি ওবেসিটি মানে অনেক ওবেস থেকে আপনার ফ্যাটি লিভার মানে সমস্যা দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট লসটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে সেই জায়গায় সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। যদি ডায়াবেটিস হয় সেটাকে আবার গোড়া থেকে কমপ্লিট করতে হবে। তো সেইভাবেই ইনিশিয়ালি মানে একদম রুট কজটা ধরে আমাদেরকে ট্রিটমেন্টটা আমরা আয়ুর্বেদে পরিষেবা দিয়ে থাকি। নট জাস্ট কি আপনার ফ্যাটি লিভার হয়েছে তাহলে আপনার ফ্যাটি লিভারের জন্য আপনি মেডিকেশন নেবেন বা ফ্যাটি লিভারের জন্যই আপনার ট্রিটমেন্টটা হবে। আপনার ট্রিটমেন্টটা হবে যে ফ্যাটি লিভারটা কেন হচ্ছে সেখান থেকে, মানে একদম গোড়া থেকে রুট কজ থেকে আপনার ট্রিটমেন্টটা হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। মানে এই আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু শুধুমাত্র অসুখটাকে সেই মুহূর্তেই নির্মূল করে দেবে এমনটা কিন্তু নয়, একেবারে গোড়ায় পৌঁছে কিন্তু সেই সমস্যাটাকে নির্মূল করার একটা প্রয়াস থাকে আয়ুর্বেদের ক্ষেত্রে। আর একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বোম্বে থেকে বলছি, তাপসী মুখার্জি। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? আমার মেয়ে একটু অম্বল হয়, ভীষণ গ্যাস অম্বল, গ্যাস অম্বল হয়। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 28। আচ্ছা 20। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এরকম গ্যাস অম্বল? হ্যাঁ, প্রায় 7-8 মাস ধরে হচ্ছে। আচ্ছা, পেট পরিষ্কার হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, কিন্তু মাঝে মাঝে হয় না। হ্যাঁ আছে, আচ্ছা টয়লেটের একটু প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। আমাদের যে আমি যেটা বলি যে বাত পিত্ত কফ, এই দোষ, সেটা তো দোষ, কিন্তু সেটা কিন্তু আমাদের এজ ওয়াইজও ক্লাসিফাইড করা আছে। তো এই যে মিড এজটা, তখন আমাদের পিত্তটা বেড়ে থাকে, মানে অটোমেটিক আমরা তখন পিত্তকালে থাকি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একটু আপনার মেয়েকে বলবেন যে রোজ রাতে একটু জিরে, হাফ TSF জিরে, হাফ TSF মৌরি আর হাফ TSF ধনে সেটাকে ভিজিয়ে রাখতে, সকালবেলা ঘুম থেকে উঠে সেই খালি পেটে সেই জলটা খেতে। তাতে কিন্তু তার পেটটা ঠান্ডা থাকবে, যে গ্যাস অম্বল সেই জিনিসটা থেকে অনেকটাই রিলিফ পাবে। আর বাকি সারাটা দিন ওনাকে বলবেন যে যখনই খাবার খাবে তখন যেন চিবিয়ে চিবিয়ে খাবারটা খায়, ধীরে ধীরে খাবারটা খায়, খাবারের সাথে সাথে যেন জল না খায়, আর খাবারের আধ ঘন্টা পরে যেন জলটা খায়, আর সেই জলটা যেন একটু লিউকম হয়, বা খাবারের সাথে যেন ঘোল খায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাইজেশন বা ডাইজেস্টিভ ফায়ারটা অনেকটা বেশি এনহান্স হবে।
এবং অনেক দূরে বসে উনি অনুষ্ঠান দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান ব্রহ্মকমলের মাধ্যমে ট্রিটমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নিতে পারেন। এবং এই যে ম্যাম ওনাকে যে সাজেশনটা দিলেন যে কি কি করতে হবে, কীরকমভাবে কি কি খেতে হবে, এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করবেন না, কারণ এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ম্যাম বারবার করেই বলেন যে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি সমস্যার উপর ডিপেন্ড করছে যে আপনাকে ঠিক কি করণীয়। এটা কিন্তু একদম ইন জেনারেল নয়। সুতরাং এটা যারা শুনছেন তারা যে সবাই অ্যাপ্লাই করবেন বা সবাই যে এতে লাভবান হবেন এমনটা কিন্তু নয়। সুতরাং যারা চাইছেন ব্রহ্মকমলে যোগাযোগ করতে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। অভিজ্ঞ চিকিৎসকরা সেখানে রয়েছেন, তারা কিন্তু আপনাদের দেখে আপনাদেরকে সঠিকভাবে প্রেডিক্ট করে তারপর কিন্তু চিকিৎসাও করবেন। তো এই যে প্রেডিকশনের ক্ষেত্রে একদম সঠিক একটা ইনভেস্টিগেশন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো লিভারের সমস্যার ক্ষেত্রে বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে কী ধরনের ইনভেস্টিগেশন হয়, আমরা বোধহয় একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, সেটা তার সাথে কথা বলে তারপর জানবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন বলুন। নমস্কার, বলুন। আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে, ওকে, বলুন। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ বলুন। ত্রিপুরা থেকে বলছি, সুগার সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন। সুগার সম্পর্কে, ওকে, বলুন। সুগারের জন্য আমি কি করতে পারি? আপনার বয়স কত? আপনার সুগারের লেভেল কত আছে এখন? 46। আমি ইদানিং কোনো সুগারটা মাপাইনি। এর আগে আপনারা মানে নর্মালি আসছিল, নর্মাল একটু বাড়ে আবার কমে, এরকমই চলছে। আচ্ছা, কত বছর ধরে এরকম বাড়ে কমে হচ্ছে? হয়েছে একটা 3-4 বছর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এইজটা 46 এবং সুগার রয়েছে কিন্তু আনট্রিটেড, এবং উনি দেখছেন কিন্তু কিছু করেননি এখনো পর্যন্ত, সেক্ষেত্রে কি করবেন? দেখুন, ডায়াবেটিস কিন্তু একটা মানে সিক্রেট কিলার বলতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আপনাকে মানে ধরুন ইনিশিয়ালি কি হয়, যখন আমাদের রেঞ্জ থেকে বর্ডার লাইন থেকে একটু ছুঁই ছুঁই ব্যাপারটা থাকে, সেই তখন আমরা বলি যে আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে একটু মডিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডায়াবেটিক মেডিকেশন আর খেতে হবে না। কিন্তু আমাদের প্যাথিতে ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে ফেজটা, সেটাকে আমরা বলছি প্রি ডায়াবেটিক ফেজ। তো সেই ক্ষেত্রে বলবো আর দেরি না করে আপনি একটা প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিন। আপনাকে যেন দীর্ঘদিন দীর্ঘমেয়াদীভাবে আপনাকে ওষুধ না খেতে হয়, সেই ক্ষেত্রে আপনি ইনিশিয়ালি যদি আপনার ডায়াবেটিসের জন্য ট্রিটমেন্টটা আয়ুর্বেদিক্যালি শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ফ্রুটফুল হবেন। প্লাস ডায়াবেটিস থেকে যে অন্য সমস্যাগুলো সেগুলো হবে না। এখন ইনিশিয়ালি আপনি যা করবেন, এখন রোজ সকালবেলা খালি পেটে একটু মেথি পাউডার করে 1 TSF রোজ এমটি স্টমাকে খাবেন, ঠিক আছে? সেই জিনিসটা করুন। আর কার্বোহাইড্রেটের পরিমাণ বা সুগারের পরিমাণ সেটা একটু কমিয়ে আনুন। আর রিসেন্ট রিপোর্ট করিয়ে একটা ব্লাড ফর FBS অ্যান্ড PPVS আর HbA1c এই 3টে রিপোর্ট করিয়ে আমাদের হেল্পলাইন নম্বরে একটু যোগাযোগ করুন। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি অনেক বেশি ভালো থাকবেন। এই যে ওনার 46 ইয়ার্স এবং এখন তো সুগারের কোনো বয়স নেই, ডায়াবেটিস যে কোনো বয়সেই হচ্ছে এবং সাইলেন্ট কিলারের মতো। এই যে 3 বছর আপনার সময়টা গেছে, এতে আপনার শরীরের অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আর সময় নষ্ট না করে ইতিমধ্যেই কিন্তু আপনি চিকিৎসকের কাছে যান, তার কাছ থেকে পরামর্শ নিন এবং ডেফিনেটলি ম্যাম যেটা বলেছেন সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন। তবে যদি বেটার ট্রিটমেন্ট পেতে হয় ডেফিনেটলি আপনাকে কিন্তু ব্রহ্মকমলে যোগাযোগ করতে হবে। আর ইউনিট অফ ডক্টর প্লাস যেটা কিন্তু দিতে পারে আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা। আরও একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি জয় বলছিলাম। বলুন। কোথা থেকে বলছেন আপনি? ম্যানটন থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার? বেহালা ম্যানটন থেকে। হ্যাঁ, আমার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, তো আমি সেই জন্য ডাক্তারও দেখিয়েছিলাম। তো সেখান থেকে আমি জানতে পারি যে আমার মানে সেকেন্ড স্টেজ আছে ফ্যাটি লিভারে। আচ্ছা, কবে রিপোর্ট হয়েছিল লাস্ট? 2023 এর ডিসেম্বরে হয়েছিল। আচ্ছা, সেটা কি আনট্রিটেড না আপনি কোনো চিকিৎসককে দেখিয়ে ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম কিছুটা। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? শারীরিক কি সমস্যা হচ্ছে? এখন শারীরিক কোনো সমস্যা কিছু নেই, কিন্তু মাঝে মাঝে মানে ব্যথা করে, মানে পেটে। পেটে কি ডান দিকটায় ব্যথা করে?
হ্যাঁ হ্যাঁ, ডান দিকে উপরে তল পেটে ব্যথা হচ্ছে। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। ঠিক আছে, আপনি এখন তো আনট্রিটেড আছে বা এখন কি কন্ডিশন আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা ইউএসজি অফ হোল অ্যাবডোমেন রিপোর্ট করিয়ে আমাদের হেল্পলাইন নম্বরে একটু যোগাযোগ করুন, সেই ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস হবে। ওকে, আমরা যে ইনভেস্টিগেশনের কথা শুনছিলাম সেখানে কি কোনো ব্লাড টেস্ট না শুধু ইউএসজি, কি প্রয়োজন? না, প্রথমত হচ্ছে কি এলএফটি, যেটাকে আমরা বলি লিভার ফাংশনিং টেস্ট, সেটা আমরা দেখি। তারপর ইউএসজি অফ হোল আপার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেন, দেন হচ্ছে কি আপনার এমআরআই, সিটি স্ক্যান, তার সাথে আরো বিভিন্ন টেস্টের কথা। মানে শুরুতে এলএফটিটা আমাকে করতে হবে এবং সেটা একটা ব্লাড টেস্ট, এবং তারপরে আসবে নানা রকম ইউএসজি, বা তারপর প্রয়োজন পড়লে ডাক্তাররা কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই করতে বলবেন। সেটা ডাক্তার পেশেন্টের কন্ডিশন বুঝে ডেফিনেটলি তিনি কিন্তু বলবেন। আরো একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উষা চক্রবর্তী বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা? আমি বলছি যে আমার এই গ্যাস আর ফ্যাটি লিভার নয়। গ্যাস অম্বলে ভুগছেন? হ্যাঁ, গ্যাস অম্বল, ফ্যাটি লিভার নয়। আর আছে, থাইরয়েড আছে আর কোলেস্টেরল আছে। আচ্ছা, আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভোগেন মাঝে মাঝে? হ্যাঁ 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 হ্যাঁ। বয়স কত আপনার? আমার বয়স 77-78 এরকম। ওকে, ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা? না, ঠিক আছে। ধন্যবাদ টেলিফোন করার জন্য, শুনতে থাকুন। দেখুন, আপনি যেহেতু থাইরয়েড, আমি এই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, কারণ যাদের থাইরয়েড আছে ওদের একটা কনস্টিপেশনের হিস্ট্রি থাকে। তাছাড়া আপনার যে গ্যাস অম্বল, কারণ আমাদের আয়ুর্বেদিক্যালি বলা আছে যে রোগা সর্বাপে মন্দাগ্নে, যখন আমাদের অগ্নিটা মন্দ হয়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন রোগে ভুগি। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি আমি যেই টিপসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু শুধু টিপসের মতো নেবেন, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট নয়। সেটা হচ্ছে কি আপনাকে আয়ুর্বেদের সাথে সংযোগ করিয়ে দেওয়া, কিন্তু প্রপার ট্রিটমেন্ট নিয়ে যখন প্রপার চিকিৎসা করাবেন তখন সেটা হচ্ছে প্রপার থেরাপি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি থাইরয়েডে ভুগছেন, তার সাথে গ্যাস অম্বল, তার সাথে একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, সেই জন্য আপনি একটু স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। আর তাছাড়া আমি যেটা বলবো যে আপনি একটু গরম জল খাওয়ার চেষ্টা করুন, তার সাথে একটু পবন মুক্তাসন বা অর্ধ মৎস্যাসন এগুলো করুন, মানে হালকা এই ইয়োগাগুলো করুন। আর তার সাথে একটু লাইট ফুড খান, আর রাত্রের ফুডটা একদমই লাইট খান। ওকে, তো নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে আপনার কি করণীয়। এবারে আমরা একটু শুনবো যে আয়ুর্বেদের মাধ্যমে কি করে ফ্যাটি লিভার বা লিভারের সমস্যার ট্রিটমেন্ট করানো হচ্ছে। দেখুন, অন্য প্যাথিতে কি হয় যে সিমটমিক ট্রিটমেন্ট হয়, মানে ধরুন যা কমপ্লিকেশন হচ্ছে সেই কমপ্লিকেশনের রিভার্স ট্রিটমেন্টগুলো হয়। কিন্তু আমাদের একটু থামাচ্ছি, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি কাঞ্চন মন্ডল বলছি। বলুন কি সমস্যা আপনার? বলছি আমার পেটের ডান দিকটা না একটু লিভারটা ফ্যাট হয়, আর মাঝে মাঝে খুব যন্ত্রণা করে ফুলে ওঠে। হ্যাঁ, কিছু করার জন্য খুব যন্ত্রণা করে ডান দিকটা। বুক জ্বালা হয়, টক ঢেকুর হয়? হ্যাঁ, বুক জ্বালা হয়, পেটটা একটু ব্যথা ব্যথা করে, আর টি ধরে শুতে পারি না খেতে হতে। আচ্ছা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। দেখুন, এই যে আপনি বুঝতে পারছেন যে আপনার মানে পেটের ওপর দিকে ডান দিকে ব্যথা হচ্ছে, আপনি শুতে পারছেন না, কিন্তু আমরা মেয়েরা বা মায়েরা কিন্তু চেপে যাচ্ছি। সেটার কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা প্রপার চিকিৎসা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে বলবো, অনেকদিন তো সহ্য করেছেন, পেন ইজ নট আ পার্ট অফ আওয়ার লাইফ, কেন আর সহ্য করবেন? ব্যথা যন্ত্রণা নিয়ে এত সুন্দর একটা জীবন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভালো থাকার জন্য আয়ুর্বেদের হাত ধরুন। স্ক্রিনে যেই নম্বরটা আছে সেখানে একটু যোগাযোগ করে নিন, প্রপার চিকিৎসা করুন, যেন কোনো ক্রনিক ডিজিজে আপনাকে ভুগতে না হয়। এবং এক্ষেত্রে বলি, আপনার সমস্যা যাই হোক না কেন, সেটা অ্যাকিউট সমস্যা হোক বা ক্রনিক
আপনি কিন্তু অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আয়ুর্বেদে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এবং আমাদের যে কোনো শারীরিক অসুস্থতা কিন্তু সমূলে নির্মূল করবার জন্য আমরা অবশ্যই ভরসা করতে পারি আয়ুর্বেদে। এবং বহু মানুষকে দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের দ্বারস্থ হয়ে যখন একটা সাকসেসফুলি রেজাল্ট পান না, সেই সময় তারা কিন্তু আয়ুর্বেদে আসেন। আয়ুর্বেদ কিন্তু আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে অনেকটা সাহায্য করে। তাই যদি শুরুতেই আমরা আয়ুর্বেদের হাত ধরি তাহলে বোধহয় অনেকটা লাইফটা আমাদের মেনটেন হয়। তো এখানে ট্রিটমেন্টের পার্টে আমরা একটু আসি, কী ধরনের ট্রিটমেন্ট দরকার? প্রথমেই যেটা বললাম যে আয়ুর্বেদে আমাদের কিন্তু শুধু মেডিকেশন আমাদের ট্রিটমেন্ট নয়, আমাদের আয়ুর্বেদ ইজ আ লাইফস্টাইল। আয়ুর্বেদ ইজ আ মেডিকেল সায়েন্স যেটা ডিল করে লাইফস্টাইল, আপনার স্পিরিচুয়াল, আপনার মেন্টাল, আপনার ফিজিক্যাল ওয়েলবিংয়ের সাথে। তো যেটা হয় কি গাটের সাথে কিন্তু আমাদের ব্রেনেরও একটা রিলেশনশিপ আছে। তো স্পিরিচুয়ালি বা মেন্টালি যখন আমরা হ্যাপি থাকবো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই মেডিকেশন নিন, যাই নিন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটা আপনার হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্যাথিতে কি হয়, আমরা কিন্তু সব জিনিসের একসাথে একটা মিউচুয়াল ট্রিটমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে কি আপনার যে লাইফস্টাইলটা সেটাকে মডিফাই করতে হবে, আপনার যে ফুড হ্যাবিটটা সেটাকে মডিফাই করতে হবে। আপনি খাবেন না, এটা খাবেন না, ওইটা খাবেন না, সেটা একদমই নয়। আপনি খাবেন, কিন্তু কতটা খাবেন, কিভাবে খাবেন, কখন খাবেন, সেটা আমাদের অ্যাকর্ডিংলি খাবেন আপনি। ঠিক আছে, প্রথমত হয়েছে কি আপনার যে লাইফস্টাইলটা সেটা মেনটেন করতে হবে। আপনার আবার একটু থামাতে হবে, আরেকজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ঝুমা ঘোষ বলছি শিলিগুড়ি থেকে। বলুন। বলুন। তো আমি গত 2 বছর ধরে এরকম অ্যালার্জির জন্য অনেক ট্রিটমেন্ট করলাম। তো এখন আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি। তো মানে কিছুক্ষণের জন্য কমে যাচ্ছে, যখন আমি ওষুধ খেয়ে। আচ্ছা, আমি একটু একটা কথা বলতে চাই। আপনি অ্যালার্জির সমস্যার কথা বললেন, তাই তো? না অম্বল? অ্যালার্জির সমস্যা। ওকে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ফ্যাটি লিভার। তবু কি আপনি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার কি আইজি রিপোর্টটা করানো হয়েছিল? না না। আচ্ছা, তাহলে আপনাকে একটু আইজি রিপোর্টটা করিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর বাকি আমি বলছি, আপনি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য, সময়টা আমাদের একেবারেই কম হাতে। ঠিক আছে, আপনি আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। তার জন্য আমি ইনিশিয়ালি আপনাকে বলবো যে এখনই আপনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাঁচা হলুদ থেতো করে এমটি স্টমাকে খাবেন। ঠিক আছে, আর তার সাথে আপনার আইজি রিপোর্টটা একটু করিয়ে নেবেন। এই রক্ত পরীক্ষাটা করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। তার সাথে আর কি কি ব্লাড টেস্ট আপনাকে করাতে হবে, তারপর ট্রিটমেন্ট নিলে আপনাকে সেই অ্যাটলিস্ট এই সিমটমিক ট্রিটমেন্টটা আপনি বেরিয়ে একটা ভালো সুস্থ জীবন যাপন করতে পারবেন। আরো একজন বন্ধু আছেন, একটু ছোট্ট করে কথা বলেনি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছিলাম কি ম্যাডাম, আমি করেছিলাম, ওই ইএসডি করেছিলাম, হলো একদম না। তো আমার হচ্ছে কি হিপাটোমেগালি আছে আর কি, বুঝতে পারছেন? তো ফ্যাটি লিভার আছে, মাইল্ড ফ্যাটি লিভার আছে আর কি। তো আমি এখনো ওষুধ কিছু খাইনি, মেডিসিনের ডাক্তারকে দেখিয়েছিলাম। তো ওষুধ আমাকে দেয়নি, মানে আমাকে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করার কথা বলেছিল আমাকে আর কি। তো আপনাদের এখানে? ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন, হ্যাপাটোমেগালি তো এটা যদি ট্রিটমেন্ট না হয় সেটা কিন্তু নিজে নিজে সেরে যাবে না। ঠিক আছে, তো সেটার কিন্তু প্রপার ট্রিটমেন্ট করানোটা উচিত। হ্যাঁ, এবার ইনিশিয়ালি আপনি যেটা বলছেন যে লাইফস্টাইল মডিফিকেশন করেছেন বা ফুড হ্যাবিটটা চেঞ্জ করেছেন, ভেরি ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তার সাথে আপনাকে কিন্তু ট্রিটমেন্টটা করাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আর মানে লেট করবেন না, স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। কিভাবে আপনার লাইফস্টাইলটা মেনটেন করবেন, কি প্রাণায়াম করবেন, কি যোগা করবেন, তার সাথে কি খাবেন আর কি খাবেন না, প্রপার গাইডলাইনের সাথে প্রপার মেডিকেশন তা নিলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন। আমাদের হাতে একদমই সময় নেই, শেষ করতে হবে। তবে মনে হয় আলোচনা অনেকটাই বাকি থেকে গেল, কিন্তু এই বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসবো আপনাদেরকে সচেতন করতে। তো অবশ্যই চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন ব্রহ্মকমলে। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।